হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সামনে দেখাবো কিভাবে বাড়িতে বসে তোমরা খুব সহজে বাসন্তী পোলাও বানাতে পারবে। তাহলে তোমরা দেখতে থাকো। এই এই কাপ মেজারমেন্ট মেপে আমি চাল নেব। আমি এটা মেপে 1 কাপ চাল নিলাম আর হাফ কাপ নিলাম, 1.5 কাপ আমি চাল নিলাম। এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ভালো করে ধুয়ে নেব। এবার বন্ধুরা, আমার এটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ নেব, হাফ চামচ হলুদ নিলাম, গরম মশলা নিলাম, 1 চামচ গরম মশলা নিলাম, আর ঘি নেব 1 চামচ। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার কড়াইটা বসিয়ে নেব। গ্যাস আমি ধরিয়ে দিয়েছি। এবার আমি এতে ঘি দিয়ে দেবো। আমি বড় বড় 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই যে আমি কাজু আর কিশমিশ নিয়েছি, কাজু কিশমিশটা আমি ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো এক এক করে তুলে নেব। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে দিলাম। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, পরিমাণ মতন আমি 1 চামচ আর অল্প একটু নুন দিয়ে দিলাম। যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম ঠিক সেই কাপে মেপে মেপে আমি জল দেব। আমি 1.5 কাপ চাল নিয়েছি, তার মানে এখানে আমি 2.5 কাপ 3 কাপ জল দেবো। এক কাপ, 2 কাপ, 3 কাপ। এবার এটাকে আমি ভালো করে নেড়ে আঁচটা একটু বাড়াবো, একটু সামান্য সিম আঁচ থেকে একটু বাড়িয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। এবার কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা খুলে দেখব আমার কতটা কি হয়েছে। আমার চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিনি গুঁড়ো আমি ডাস্ট করে রেখেছি, চিনিটা আমি পুরো দিয়ে দেবো। এখানে হাফ কাপ চিনি আছে, চিনিটাকে আমি ডাস্ট করে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার বাসন্তী পোলাও এবার একেবারে রেডি। এবার আমি একটু খুলে এমনি মেলে রেখে দেবো। একদম ঝরঝরা, এমনিতেই ঝরঝরা হয়েছে, দেখো তোমরা দেখতে পাবে।
আর একটু টেনে নেবে, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। আমি এবার নামিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার এই যে বাসন্তী পোলাও আর মাংস রেডি। আমি তোমাদের মাংস রেসিপিটা দেখাইনি, অন্যদিন একদিন দেখিয়ে দেবো যদি তোমরা কমেন্টে বলো। আজকে বাসন্তী পোলাও দেখলে আমি কিভাবে বানালাম, তাহলে তোমরাও এইভাবে সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।